আব্বা, আম্মা, কই গো ছোট কোন আসছিস নি? আম্মা কই? দেখো না তোমার ভূত আইছে। বাইরে কেন আসবে? আরে ভাই, তুই তো হ ছোট, কেমন আছিস তুই? আর ওই আব্বা আম্মা কই? আব্বা আম্মার দেখতাছি না যে। হ্যাঁ কথা রাখো। আগে আমার আইফোন আনার জন্য কথা হচ্ছিল, আইফোন আনছো নি? রে বাইরে এত চিল্লাচিল্লি কি আব্বা আমি আইছিলাম তোমার ফুত। আব্বা কেমন আছো আব্বা? এই তোর সালাম পরে রাখ। তুই যে বিদেশ থেকে আইছত কাটতে জিঙ্গে আইছত, আর তুই কি বুঝে আইছত বিদেশ থেকে? আব্বা এতদিন পরে বিদেশ থেকে এলাম, তুমি আমার ভালো মন্দ না শিখে আমি তোমার সালামটা করতাম গেলাম, তুমি আমার সালামটা করতে দিলা না। আমার কি অপরাধ ছিল তুমি আমার সালামটা পর্যন্ত করতে দিলা না? আরে রাখ তোর সালাম। তুই যে বিদেশ থেকে এলি কাটতে জিঙ্গে আইলি, আর কি বুঝে আইলি? কই টাকা কামাইলেছিস তুই বিদেশ? আর না জিঙ্গে ঠাস করে আয়া পড়ছত ভাই। আব্বা এমন ভাবে কথা কইতাছো আমার লগে? এ তোমরা কথা বাদ দাও। আর তোমার জানি কইছিলাম আইফোন আনতা, আইফোন আনছো? এই যে তুই যে আয়া পড়ছস, কি বুঝে আইছস? তোর যে ছোট একটা ভাই আছে, এটারও তো একটা লাইন গেট করতে হইব। তারপরে তোর একটা বোন আছে, এটার তো এখনো বিয়ে শাদী দেই নাই। আর তুই বাড়িতে কি এমন কইরা লাইছস যে ঠাস করে তুই আয়া পড়লি? আমি কি করছি মানে? আমি কি না করছি কও? এই যে তুমি বিল্ডিং দিছো, তোমার টাকা দিয়ে দিছিলা নাকি? আমি এই বিদেশের মধ্যে এই রোহিতের মধ্যে এত কষ্ট করে কাজ করছি, এই পাকা রাস্তা দিয়ে হাঁটলে রোহিতের পায়ের চামড়া পর্যন্ত ছিঁড়া জায়গা, এত কষ্ট করে কাজ করছি, কাজ করে টাকা বাড়াইছি। তুমি কি না করছো? এই যে দামি তুমি পোশাক আশাক পড়তেছো না, সব করে তো আমার টাকা দিয়ে পড়তেছো না, নাকি তোমরা নিজের টাকা দিয়ে কিনছো? আর তুমি কইতাছো আমি কি করছি না? এই যে বিল্ডিং তুলছো, ভাইয়ের তো লাইন গেট করতে হবে, এটা আমি জানি। আমি যে বিদেশ তাইলাম, তোমরা তোমার একটা বার জিগাইবা যে তুই কি লেগে ফুতাইলি বিদেশ তে, তোর কি এমন কষ্ট, কি লেগে আইসস? আসল বিষয় আমি ভালো আছি কিনা, আমি ঠিক মতন খাওয়া দাওয়া করি কিনা, কিসের জন্য আইছি তোমরা আমার এটা না জিগাই। একটার পর একটা চাহিদা, হ্যাঁ আইফোন চাইতাছে আর তুমি টাকা পয়সা চাইতাছো, হ্যাঁ লাইন গেট করতে হইব, ছোট বোনের বিয়া দিতে হইব। কে আমার মাথাত কেটে নাই? এই সব কিছু লইয়া আমি বিদেশ কাজ করি আব্বা। 5 বছর বিদেশ কইরা তুই আমারে খোড়া দিয়া লাইতাছস। আর আমি যে তোর 17 বছর পাইলা দিছিলাম, সেইটা কেডাই কইব? সেটার কথা একবারও চিন্তা করলি না তুই? আমি 5 বছর বিদেশ করছি মানে? আমি 12টা বছর আব্বা বিদেশ করছি। আর তোমার কাছে মনে হইতাছে আমি 5 বছর বিদেশ করছি? আর এইটা 12টা বছরে আমার কাছে 24 বছরের সমান হইছে। আমি তো কত কষ্ট করে কাজ করছি এই রোদের মধ্যে, এই প্রচন্ড তাপের মধ্যে। প্রতিটা সেকেন্ড আমার কাছে মূল্যবান। আর প্রতিটা সেকেন্ডের মানেটা আমি বুঝি যে কত কষ্ট করে কাজ করা লাগে। আর তোমার যে এই টাকা পয়সা দেই, এই 1 টাকা থেকে 1 ফাই থেকে টাকার মূল্যটা পর্যন্ত আমি বুঝি। আমি নিজে না খাইয়া এমনও দিন গেছে, অনেক দিন যে ঈদের দিন গেছে, ঈদের দিনে একটু গরুর গোস্ত খাওয়ার অনেক শখ হয়েছে, গরুর গোস্তটা খাইছি না, সব টাকা আমি তোমাদের কাছে দিছি। তোমরা শান্তিতে এইটা কাটাইতে পারো, তোমার যাতে কোনো কষ্ট না হয়। এই যে নতুন নতুন কাপড় পরতেছো তোমরা, আমি জানো কতদিন নতুন কাপড় পরি না, কতদিন ধরে আমি ভালো খাবার খাই না। আর আমি যে পাইতাইছি, তোমরা আবার ভালো মন্দ না জিগায়া কইতাছো আমি কত টাকা কামাই লাইছি, কয় বছর বিদেশ করছি, এইসবের চিন্তা
তা আমি চশমা চাইছিলাম, আমি তোমার দেই নাই। এত কিছু দেওয়ার পরও তোমরা কইতাছো আমার কাছে এখনো তোমার আবদার কমে না। হায় রে আব্বা, তুমি যদি আমার জায়গায় থাকতা তাইলে বুঝতা কত কষ্ট লই আমি এই 12টা বছর বিদেশ করছি। এত কষ্ট করে এই ছোট থেকে আমি ওই বিদেশের মাটিতে বড় হয়েছি। আর আমি যে বিদেশ তাইলাম, একটা 12 মাস জিগাইছো যে কি লেগে আমি বিদেশ তাইছি, দেখবা কি লেগে বিদেশ তাইছে। এই দেখো, তোরও দেখো এটা কি। কি আনছস? কি এটা? তুই কি বাড়ির সয় সম্পত্তি ভাগাভাগি করার লেগে আইছস নাকি? হ্যাঁ, দেখতো এটা কি? কি রে এটা কি? দেখতো বাড়ির দলিল মলিল নাকি? তুই চেক দে। কি চাইলেছস কে? কি হইছে?